হচ্ছে অশ্বগন্ধা, এই অশ্বগন্ধার গাছ। এগুলো ফেলাইলেই মনে করেন আবার জ্বালাই হয়ে যায়, এগুলো ফেললে আবার ইয়া হয়ে যাবে, গাছ হয়ে যাবে এগুলো। অশ্বগন্ধার বীজ। কাঁচা মূল হ্যাঁ, বড় বড় কোম্পানিরা নেয়, নেই। কিন্তু তো এখানে বিভিন্ন রকম ঔষধি গাছ আছে। আপনার মানে কত প্রকারের ঔষধি গাছ আপনি চাষাবাদ করেন? এটা নির্দিষ্ট কোনো জিনিস না। হুম, আপনারা আমি এই যেটা বলতেছেন, এটা এক একজন এক এক রকমের আবাদ করি আমরা। হ্যাঁ, যেমন আমি শিমলের মূল, অশ্বগন্ধা, বাসক, তুলসী, কিছু আইটেম আছে, এগুলান আমি ব্যবসা করি। হ্যাঁ। তারপরে অ্যালোভেরার যে দোকান আছে বা ঘর, অ্যালোভেরার ঘর আছে আমার কারণ বাজার। তো এখন কেউ যদি আপনার কাছ থেকে এই অশ্বগন্ধা, শিমুল মূল কিংবা শতমূলের মূল নিতে চায় কাঁচা অথবা শুকনা, তাহলে আপনি কি কুরিয়ার সার্ভিসে তাদেরকে পাঠাতে পারবেন? হ্যাঁ, কিনবে, আমরা পাঠাই না বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায় পাঠান? নারায়ণগঞ্জে তো আমি বহুত লোক মাল দিই তাই? কোরিয়ান সার্ভিসে। নারায়ণগঞ্জে আমার গাড়ি যা চাষারা পর্যন্ত ও, ডেইলি মাল যেত আমার, তাই? ডেইলি মিস নেই একদিন। কারণ বাজার নারায়ণগঞ্জ পর্যন্ত হইলো আমার গাড়ির ঠিকানা এইভাবে। আর এমনি চিটাগাং কোন, সিলেট কোন, মানে বাংলাদেশে এরকম কোনো জায়গা নেই আমরা মাল পাঠাইতে পারি না। যে ও, সব হ্যালো জায়গায় ভিউয়ার্স, গাড়িও আছে। আপনারা যারা উনার কাছ থেকে বিভিন্ন রকমের ঔষধি গাছের মূল কিংবা ঔষধি গাছ নিতে চান, আমি আপনাদের মোবাইল নাম্বার ভিডিওতে অ্যাড করে দিব। আপনারা সেখান থেকে কালেক্ট করে ওনার সাথে যোগাযোগ করবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো প্রান্তে আপনার মাল পয়সা মাল পৌঁছে দিবেন। ঠিক আছে? কন্ডিশনে দিয়ে দিব, মাল হ্যাঁ। পাইয়া টাকা দিয়া মাল লিয়া যাব, হ্যাঁ, অসুবিধা রাইট। কি? ওকে। আমরা মাল তো কন্ডিশনেই পাঠাই সব। হ্যাঁ, হ্যাঁ, মাল রিসিভ করব, টাকা দিয়ে দিব। ওকে।